আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি লাউ সবজি। সবজিটা অনেকেরই পছন্দ, আর যাদের সবজি খুব পছন্দ তারা এই সবজিটা অবশ্যই রান্না করে খাবেন। খুবই মজাদার এই সবজি, লাউ সবজি। চলুন তাহলে দেখা যাক। আমি প্যান নিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো হলুদটা কেন দিয়েছি সেটা আপনাদের বলছি। হলুদটা তেলের উপরে দিলে কিন্তু আপনার সবজি তরকারি যাই বলেন না কেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনি শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। আর হলুদটা পুড়ে যাবে না, যার কারণে আমি লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে নিলে কিন্তু হলুদটা পুড়ে যাবে না, তেলে কালারটা সুন্দর আসবে। আর আমি এই যে মশলাটা দিয়ে দিলাম, এই মশলাটা কিন্তু আমি আলাদাভাবে বানিয়েছি, সবজির মশলা। তো এই মশলাটা আমি শুকনো মরিচ, জিরা, রসুন, পেঁয়াজ, আদা এগুলো আলাদা একটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এই মশলাটা আপনি সব তরকারিতে ব্যবহার করতে পারবেন। সব ধরনের মশলা দিয়ে আমি একবারে ব্লেন্ডার করে 2 চা চামচ এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি এখন নেড়ে চেড়ে আমার সবজিটা দিয়ে দিলাম, লাউ সবজি। তো অবশ্যই আমি লাউ সবজিতে একদম কোনো প্রকারের পানি ব্যবহার করব না। আমার লাউটা খুবই টাটকা আর খুবই সুন্দর, যার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কি আমি। তো কালারটা যতই আমি হোক না, কিন্তু আমার এই টিপস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সবজির কালারটা এত সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি এর ভিতরে কোনো পানি দেব না, এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটু পানি উঠে আসছে, এই পানি দিয়ে সবজিটা রান্না করে ফেলবো। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, লাউটা একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। তো লাউটা ভাঙা ভাঙা করে নেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার আসে। আর এই সবজিতে কিন্তু অনেকেই ধনিয়ার পাতা দেয়, ধনিয়ার পাতার ঘ্রাণ কিন্তু আলাদা। আর লাউয়ের ভিতরে যদি আপনি ধনিয়ার পাতাটা দিতে যান তাহলে কিন্তু আপনার লাউয়ের স্বাদটা ভালো লাগবে না, যার কারণে কিন্তু আমি ধনিয়ার পাতা দেইনি। আর লাউয়ের ভিতরে একটা আলু না দিলে কিন্তু ভালোই লাগে না, যার কারণে আমি একটা আলু দিয়ে নিয়েছিলাম। তো সবজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবার মাঝে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।